টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আরো 100 দিনে আরো অনেক কি বলবে কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে কারণ 23শে জানুয়ারি যখন ছবিটা রিলিজ করে, অবশ্যই আপনারা জানেন এই ছবিটার ব্যাপারে আমাদের চতুর্থ কাকাবাবু, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমার পরিচালক নেই, সন্তু নেই, একটু কাজে বেরিয়ে গেছে। এবার আমরা একটু আগে সবাই মিলে একটু আনন্দ করলাম, এবং একটি ছবি আসছে, সোনাদা, আদি, ঝিনুক তারা আসছে। এটাও একটা বাচ্চাদের ছবি এবং ফ্যামিলি ছবি। আমরা যখন রিলিজ করেছিলাম এবং আমাদের চন্দ্রাশিস রায় তার বড় স্ক্রিনের এটা ছবি, এবং ছবিটা প্রথম দিন থেকে মানুষ দেখতে শুরু করেছে। এখন আমি বলতে পারবো না যে সত্যি করে ছবিটা কতদিন চলবে, কারণ প্রচুর প্রচুর জায়গায় ছবিটা এখনো চলছে, এবং আমার কেমন মন বলছে যে দুটো একসাথে ছবি চলবে বলে মনে হচ্ছে আমার। কারণ আমরা একটা জিনিস সত্যি আমাদের এই ছবিটা রিলিজের পরে হয়েছিল যে সেটা আপনারা সবাই জানেন যে যেটা যেহেতু একটা বাচ্চাদের ছবি, একটা সময় পরীক্ষা আরম্ভ হয়ে গেছিল। সেইটা একটু আমাদের জন্য একটু কঠিন কাজ, কিন্তু তাতেও আমাদের হাউসফুল বোধ ফ্যামিলি। আমরা চেষ্টা করবো একটু গুটি গুটি পায় গরমের এই ছুটিতেও কাকাবাবুকে রাখতে, যারা যারা কাকাবাবুর ফ্যান তারা সেই গরমের ছুটিটা পড়বে, তখন এসে কাকাবাবুদের সবগুলো দেখবে। তো আমরা সত্যি খুব আনন্দিত, এবং আমরা প্রস্তুত আবার আমাদের পরের কাকাবাবুর জন্য। আমাদের রাইটার এখানে আছেন, ছিলেন একটু আগে, তারা লেখালেখি করছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের পরের কাকাবাবুর জন্য। কাকাবাবুকে যে মানুষজন এত ভালোবাসেন, এবং সব জেনারেশন, একটা প্রচুর না, তারা যে এতটা ভালোবাসেন কাকাবাবু সম্পর্কে, এবং অবভিয়াসলি আমাকে এইভাবে শুনলে একটা অসাধারণ একটা সৃষ্টি, যার উপর ভর করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে খুশি, আমি অনেক রকম চরিত্র করেছি স্বাভাবিক, এই একটা চরিত্র হতে আমি খুব আনন্দ পাই, কারণ বাচ্চারা দেখে, বাচ্চাদের জন্য আমি ফিল করি যে তারা আমাকে আর প্রসেনজিৎ বলে না, আমাকে দিতে অলরেডি বছরের শুরুতে সিনেমা এতটাই বেঞ্চমার্ক হাই করে দিয়েছে তো অন্যান্য সিনেমার ক্ষেত্রেও সেটা হয়তো মাথায় রাখতে হবে। তুমি ইন্ডাস্ট্রি একজন উপনিষ্ঠ অভিভাবক, সবার যেটা বলে অলিখিত অভিভাবক, তুমি অন্যান্য সিনেমাগুলো থেকে কি প্রত্যাশা করবে বা কি এক্সপেকটেশন রাখবে যেন মোটামুটি এইগুলো থাকে, যেন এই বেঞ্চমার্কটা ধরতে পারে তখন? বেঞ্চমার্ক আসলে আমরা তৈরি করতে পারি না, এটা দর্শক করেন, এবং আমার ধারণা যদি সিনসিয়ারলি এটা শুরু করা যায়, এবং এই সিনসিয়ারিটিটা শুধুমাত্র পরিচালক নয়, এন্টার টিমের, টিম বলতে আবার কিন্তু শুধুমাত্র অভিনেতারা নয়, আর্টিস্ট, টেকনিশিয়ান, তারপর ছবিটা যখন পোস্ট প্রোডাকশনে যায় তাদের একটা কন্ট্রিবিউশন, তারপর যখন ছবিটা রিলিজে আসে তখন তাদের মার্কেটিং ক্রিয়াটি, এই পুরো যৌথ জায়গাটা যদি, একটাই কথা বলবো, অনেস্টি থাকে না, দর্শকরা না হলে বসে আমার এই প্রায় 400 ছবি, দর্শক সিটে বসে বুঝতে পারে যে এরা না ছবিটা খুব অনেস্টি, বিশ্বাস নেই এইটা, তুমি দেখলেই বলে। তাই জন্য আমার মনে হয় আমাদের বাংলা ছবির পরবর্তীকালে আরো ভালো ভালো ছবি আসছে। এই বছরটা আমি মনে করি, এবং মনে করি না, আমার বিশ্বাস যে এই বছরটা আমাদের বাংলা ছবি খুব ভালো, খুবই ভালো যাবে। তোমার তোমার যেখানে ধরো এখন অনেক সময় অনেক ঠিক আছে, কিন্তু সেখানে তোমার সিনেমা 100 দিন উপর পার করে বক্স অফিস ক্রস করে। তো তোমার মনে হয় কি মনে হয় যে এটা কি সবার জন্য তৈরি করে, মানে দুজনে সবাই মন ছুটে পেরেছে, নাকি মোড অফ ট্রিটমেন্ট অফ দ্য ফিল্ম? দেখো, আমাকে কিছু অনেস্টলি জিজ্ঞেস করো কোন ছবি চলেছে বা চলেনি, আমি ইম্পর্টেন্ট না, কারণ সবটাই সবাই মিলে একটা ছবি যখন বানায় না, তারা সবাই মিলে ভেবে চলেন যে এটা আমার ছবি হবে। কোনটা দেখেন, কোনটা দেখেন না। তো আমি সবচেয়ে মনে করি যেটা দেখেন না তার ইমিডিয়েটলি কাজ হচ্ছে পরেরটা আরো বেটার করা, কারণ কোথাও আমার অঙ্কতে ভুল হচ্ছে। আর কাকাবাবুর ক্ষেত্রে অবভিয়াসলি হচ্ছে একটা নিশ্চয়ই অডিয়েন্স আছে, কিন্তু এটাও বুঝতে হবে যখন কাকাবাবু আমরা তৈরি করেছি, আর সেই সময় যারা 10-12 বছরের বয়স ছিল তারা এই 18 বছর, তারা কিন্তু এখন 25-26 হয়ে গেছে। যেমন আমরা এই প্রথম কাকাবু দেখেছিল কখন বয়স, 14 বছর 13 এখন ও মানে আমাদের নায়ক হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে জেনারেশনকে টার্গেট করা, সেটা বোধহয় আমরা এই পুরো টিম, কাকাবু টিম আমরা করতে পেরেছি। এখন কিন্তু মানুষজন, আপনারা দেখেছেন স্কুলে গিয়ে কিভাবে সাড়া পেয়েছে, আমরা সবাই দেখেছেন, এরা কিন্তু ওই কাকাবাবুটাকে দেখেনি যখন আমরা প্রথম নতুন অডিয়েন্স তৈরি করাটা না। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনি লাইফে কি চান, আমি কিছু চাই না। প্রতিদিন আমার যদি একটা দর্শক নতুন তৈরি হয়, এটা আমার চাই। আমি এই লড়াইটা ওটা করি, সেটা একটা বাচ্চা হতে পারে, তিনি বড় কেউ হতে পারে, নতুন কিছু দর্শক তৈরি করা, সেটাই আমার একটা কাজ। সেটা কাকাবাবু আমাকে হেল্প করেন, কারণ ওই আবার বলছি উপন্যাসের জন্য।
কাকাবাবু যে সময়টা অনেক পড়তো, এখন তো একটা অন্য জেনারেশন হয়ে গেছে। তাদের কাছে কিন্তু অনেকেই আবার পড়ছেন, রিভিজিট করছেন বিকজ অফ দি সিনেমা, এই সিনেমাটার পপুলারিটি। হ্যাপি, ভেরি হ্যাপি। কিন্তু দাদা জেনারেশনের আচ্ছা, আমাকে ছেড়ে দিলে একটু জিজ্ঞেস কর। হ্যাঁ বলছো, ওটাই জিজ্ঞেস করতে চাইছি। যেহেতু দাদা জেনারেশনের কথা বলবো, তো তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা যেমন কাকাবাবুর সাফল্যটা দেখেছো, আবার এই যখন অনেক ছবি অনেক ভাবনা চিন্তা করে বানানোর পর সে ছবিটা অন্তর্ভুক্ত যখন চলেনি, সেটাও তোমরা দেখেছো। তোমরা দুজনের পার্সপেক্টিভ থেকে কি দেখেছো যে এই সময় তোমাদের জেনারেশন নিজস্ব সার্কেল কিরকম গল্প তারা চাইছে, নাকি গল্প ট্রিটমেন্ট চাইছে, কি দেখলে? কারণ আমাদের কাছে নেটফ্লিক্স আছে, অ্যামাজন আছে, সমস্ত কিছু আছে, সেখানে কিরকম গল্প এই সময় দাঁড়িয়ে আনা দরকার, তাতে প্রডিউসারেরও ভালো এবং সিনেমাটার ভালো, ইন্ডাস্ট্রি। দেখো, মানে হলিউডে যে ছবি তৈরি হয় তার যে বিরাট টাকার অঙ্ক, সেটা তো আমাদের নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। এবার আমাদের যেটা আছে সেটা আমাদের সাহিত্য আছে, আমাদের খুব কাছাকাছি থাকা আমরা মানুষ। তো সেই রকম গল্প নিয়ে যদি ছবি হয়, আমরা দেখছি এরকম গল্পে প্রচুর হিট হচ্ছে। যেমন সত্যম দাদের বল্লভপুরের রূপকথা যেরকম ভাবে হিট হয়েছিল, আমাদের কাকাবাবু সেরকম একটা গল্প, গুপ্তধন আসছে আমাদের সিরিজ। কাছে, হ্যাঁ। হ্যাঁ, গুপ্তধন সিরিজ। তো এরকম আহ এরকম গল্প যেগুলো খুব রিয়েলিটির কাছাকাছি, যেগুলো আমরা মানুষের মনের খুব কাছাকাছি বানাতে পারবো, এরকম ছবি আমরা সত্যিই দেখতে চাই। আর একটা কথা হচ্ছে কি না, যে যে আজকে ওদের প্রশ্ন করে না, পৃথিবীর কাউকে কোনো প্রশ্ন করে এই উত্তরটা পৃথিবী কেউ দিতে পারবে না যে কোন সিনেমাটা চলবে আর কোন সিনেমাটা চলবে। সেই যদি এটা দিতে পারতো, তাকে তো সারা হলিউডকে, মানে আমার আর মিঠুনদের মধ্যে এরকম কথা ছিল, এই তো এটা যদি উত্তর দিতে পারতো, তাকে এরকম ভাবে বসিয়ে রাখা হতো। সিনেমাটা ইটসেলফ জার্নি। প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি দিনগুলো, প্রতিটি ঘন্টা হচ্ছে লড়াই। যারা এই প্রতিটি ঘন্টার মধ্যে বহু বছর থাকতে পারবে, তারা কোথাও না কোথাও তার একটা, এই ইন্ডাস্ট্রি অনেকটা নিয়ে নেয়। আবার এই ইন্ডাস্ট্রি আমাদের অনেক, এই এই অনেস্টিটা থাকা খুব বোঝা প্রয়োজন। এটা আমি আমার এদের ক্ষেত্রে আরো বলবো, ডিসহার্টেন হলো না। অনেক সময় মনে হবে এটা আর কিছু হবে না। আবার এই ইন্ডাস্ট্রি ফেরত, জাস্ট ইউ নিড টু বি অনেস্ট। আমার কাজের প্রতি অনেস্টি। দাদা আরেকটা প্রশ্ন যে তুমি, আমরা জানি যে তোমরা মানে তুমি এবং তারা যে যে কথাটা বললো রুটেড কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের রুটেড গল্প খুব দরকার। দাদা, এই এই তোমার কমপ্লেন আসছে বাংলা সিনেমাতে অত্যন্ত বেশি দক্ষিণী ছবির প্রভাব, তো আমরা নিজেদের শিকড়টা ভুলে গেছি। সেইটা তো এখন খুব একটা নেই, হয় না। খুব একটা নেই। আমার আমার বেসিক্যালি মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা মানে আমি যবে থেকে সিনেমা কাজ করা শুরু করেছি তবে থেকে আমার যেটা মনে হয় যে অনেস্টি, যেটা দাদা বারবার বলছে যে অনেস্টি, সেটা প্রতিফলন হয় স্ক্রিনে। যদি কেউ ডিসঅনেস্ট হয়ে বা কেউ আধার খাপছাড়া ভাবে মন থেকে একটা ছবি বানায়, সেটাও প্রতিফলন, অনেস্টিটা বোঝা যায়। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, সিনেমা তো একটা কমিউনিটি ওয়াচ। আজকে আমি বাড়িতে বসে নেটফ্লিক্স দেখছি, আমি একা দেখছি, বা আমি দুটো দুটো মানুষ বসে দেখছি, কিন্তু সিনেমা আজকে আজকে যখন কোনো একটা হাসির সিন হচ্ছে, একটা 700-800 লোকের একসাথে হাসার যে মানে কি বলবো ভাইব্রেশনটা, সেইটা যদি কোনো গল্প বা একটা অ্যাকশন সিকোয়েন্স, একটা গাছ, আগে কাকাবু যখন ইন্ডিয়ান মিউজিয়ামে মার্কেট করছে, তখন আমরা ফিল করেছি যে সারা হলে একটা গাছ হচ্ছে, যে যখন ক্রাচ দিয়ে মারছি। তো সেই এই যে কমিউনিটি, যে মানে একসাথে বসে একটা জিনিস এনজয় করছে, এটা যদি কোনো গল্প, সেটা সাহিত্য হতে পারে, অরিজিনাল গল্প হতে পারে, এইগুলো যদি থাকে, তাহলে আমার মনে হয় মানুষ মানে মানে দেখবে, মানে প্রচন্ড ভাবে সিনেমা। এখন সিনেমা তো একটা এক্সপিরিয়েন্স, এটা কোনোদিনও বাড়িতে বসে বা মোবাইলের ফোনে দেখা যায় না, সারাউন্ড সাউন্ড বা এত বড় স্ক্রিন। তো অনেস্টি অ্যান্ড রুটেড গল্প, আমাদের বাঙালিদের গল্প বলার প্রয়োজন আমার এখন। থ্যাংক ইউ।